সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে সোমবার, তো সোমবারে তো আজকে থেকে তো রানিং স্কুল সব শুরু। তো মেয়ে স্কুল চলে গেল। হ্যাঁ, মেয়েকে খাইয়ে দাইয়ে টিফিন দিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। আর এদিকে এখন আমি যাব বাগানে। আর কালকে বৃষ্টি হয়েছে, কালকে সন্ধ্যের দিকে একটু ঝিরঝির বৃষ্টি হয়েছে, তো সেটা তারপর থেমে গেছিলো। তারপর আবার অনেক রাতে খুব জোরে বৃষ্টি হয়েছে, আবার সারা রাত ধরে দেখেছি ঝিরঝিঝি করে হয়েছে। তো উঠোনগুলো ভেবেছিলাম, এই সামনের দিকে উঠোনটা ভেবেছিলাম ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করব। তো না শুকানো অবধি তো ঝাড়ু দেওয়া যাবে না, এখন ভিজে আছে। তো সেই জন্য চলো এখন ফুল টুলগুলো তুলে নিই। ফুল তুলে তারপরে এদিকে বিছানাপত্রগুলো ঝাড়াঝুড়ি করতে আছে, চলো দেখাই। এইদিকে বিছানাপত্র ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করতে হবে, আর এদিকে বিছানাপত্র গুছিয়ে গাছিয়ে তুলে ঝেড়ে পরিষ্কার করতে হবে। তো চলো এখন এইসব কাজগুলো ফটাফট সেরে নিই, নাহলে আবার রান্না বান্না করতেও দেরি হয়ে যাবে। এদিকে দেখো বিছানাপত্র ঝেড়ে ঝুড়ে একদম পরিষ্কার করে নিয়েছি। হ্যাঁ, কি সুন্দরভাবে গুছিয়ে রেখেছি। তো চলো, হাজব্যান্ডরা চলে এসছে। হাজব্যান্ড চলে এসছে, মেয়েকে বাসা তুলে দিয়ে এখন হাজব্যান্ড যাবে পড়াতে। তো জল খাবার খাবে না বললো ছাতুর শরবত করে দিতে। তো ছাতুর শরবত করে দিই চলো এখন। দেখো ছাতুর শরবত রেডি। বিট নুন আর কী বল লেবু দিয়েছি। তো চলো এখন হাজব্যান্ডকে দিয়ে দিই। হাজব্যান্ড আবার এই ছাতুর শরবত খেয়ে তারপর যাবে পড়াতে। তো তারপরে আমি ধীরে সুস্থে সব কাজগুলো সারবো। হাজব্যান্ডকে ছাতুর শরবত দিয়ে দিলাম, আর এখন আমি যাব ফুল তুলতে। আর ছাতুর শরবত এখনও আছে, অনেকটাই করা হয়েছে। তো আমি পরে খাবো, আগে ফুল টুল তুলে আনি, তারপরে ওষুধপত্র খাবো, তারপরে খাবো। চলো এখন ফুল তুলে আনি। আর এদিকে মনে হচ্ছে উঠোনটাও শুকিয়ে এসছে, তো উঠোনটাকেও ঝাড়ু দিতে হবে, নাহলে একদম রোদ হয়ে গেলে না তখন ঝাড়ু দিতে পারবো না। আজকে কাল রাতে বৃষ্টি হয়েছে রাত অবধি, তো কিন্তু সকাল দিকে রোদটা উঠেছে ভালো। তো চলো আর বেশি দেরি না করে ফুলগুলো তুলি, তারপরে উঠোনটা ঝাড়ু দিই, এই কাজগুলো করি, তারপরে ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে হ্যাঁ তারপরে চান টান করে পুজো সব। আর এদিকে হাজব্যান্ড এখন পড়াতে যাওয়ার জন্য বেরোচ্ছে। চলো আর দেরি করবো না, এই যে প্যাকেট নিয়ে নিচ্ছি হাতে। আর এখন তো গাছে সেরকম ফুল নেই, এই যে দু একটা যাই ফুটে আছে সেগুলো তুলবো। আর ওইদিকে নয়নতারা ফুটে আছে, ওই যে ওইখানে নয়নতারা ফুটে আছে, সেগুলো তুলবো। এই যে এখানে ফুটে আছে। আর টগর তো বেশি ফুটছে না এখন, এই যে দু একটা যাই ফুটেছে সেগুলো তুলে নেবো। হ্যাঁ, তো চলো। এই দেখো ফুল তোলা হয়ে গেছে, আর অনেক ফুল ফুটেছিল আজকে। তাও অন্য দিন তো একদমই খুব কম ফুল ফোটে, আজকে টগরও অনেক ফুটেছে, নয়নতারাও অল্প স্বল্প তুলেছি, নয়নতারা সব তুলতেও হয়নি। তো চলো এখন এই ফুলগুলো রেখে দিয়ে বাকি কাজগুলো সারি। এদিকে দেখো চান টান করে আগে ভাতটা বসিয়ে দিয়েছি, আর ওইদিকে পুজো সারা হয়ে গেছে। তো চলো তোমাদের দেখায়, আজকে ঠাকুরের আসনটা এত সুন্দর লাগছে, ফুলে ভর্তি। তো চলো, কারণ গাছে আজকে অনেক ফুল ফুটেছিল, সেই ফুলগুলো সব তুলে নিয়ে আসা হয়েছে। তো ঠাকুরের আসনটা কি সুন্দর লাগছে, ঠাকুরের আসনে ফুল ভর্তি করে দিলে না খুব ভালো লাগে। তো চলো তোমাদের দেখাচ্ছি। এই দেখো দেখো, আর গ্রীষ্মকালে তো আরও ফুল ফুটবে, এই টগর ফুলগুলো তখন একদম পুরো ভর্তি করে ঠাকুরের আসনে ফুল দেওয়া হবে। তো চলো এখন পুজো করা হয়ে গেছে, এবার রান্নার দিকে যাই পুরোপুরি। এদিকে দেখো হাজব্যান্ড পড়াতে মেয়েকে যখন স্কুলে ছাড়তে গেছিলো তখনই দুধ নিয়ে এসেছিলো, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখলাম রান্না করতে আসবো তখনই একবারে তখন গরম করব। তো এদিকে ভাতটা তো হয়ে গেছে, ভাত এখন ফ্যান ঝরানো, এখন হাওয়া বেরোয়নি। তো চলো এখন দুধটা প্যাকেটগুলো কেটে গরম বসিয়ে দিই। আর এদিকে হাজব্যান্ড এসে গেছিলো, তারপরে আমি চান করতে ঢুকেছিলাম, তাড়াতাড়ি হাজব্যান্ড এসেছে। তো জলখাবার দিলাম, কারণ যেহেতু খেয়ে যায়নি অল্প করে দিলাম, দিয়ে ওর খাওয়া হয়েছে। এবার চা বানিয়েছি, চা খাবো, একটু চা খাবো, তারপরে তারপরে ভাতের হাওয়াটা বেরিয়ে যাবে। তো করবো, ফ্যানটা ঝরিয়ে নেবো। আর আজকে অনেক দিন পর মাথায় শ্যাম্পু করেছি, কারণ অনেক দিন বলতে অনেক দিন, এক মাসের ওপরে হয়ে গেল।
কারণ আমার অপারেশনের আগে করেছি, মাথায় শ্যাম্পু করেছি। তো তারপরে মাথায় শ্যাম্পুটা করছিলাম না, কারণ বেশি এখানে ফ্যানটা সাবান টাবান লাগানো যাচ্ছিল না পাটাতে, সেই জন্য শ্যাম্পু ট্যাম্পু করা যাচ্ছিল না। তো একদম বাথরুম টাথরুম পরিষ্কার করলাম আজকে, করে মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি। তো আজকে সেরকম কিছু রান্না করব না, আলু সিদ্ধ, ভাত, ডাল, আর কালকে মাছ করেছিলাম, মাছ এক পিস রয়ে গেছে। হ্যাঁ, আর যদি ডিম, তো টুটুদা আছে, টুটুদা তো ডিম টিম কিছু খাবে না, ডিম মাছ ওসব তো কিছু খাবে না। তো দেখি আর কিছু করা যায় কিনা। আর বেগুনগুলোর অবস্থা দেখো, বেগুনগুলো বাইরে রাখা ছিল তো একবারে শুকিয়ে গেছে, কীরকম হয়ে গেছে দেখেছো, জড়ো 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 জড়ো। তো দেখি যদি বেগুনগুলো ঠিক থাকে তাহলে নিম বেগুন করব, আর যদি ঠিক না থাকে, মানে বিচন অতিরিক্ত হয়ে থাকে, তাহলে আর নিম বেগুন করবো না। এখন দেখা যাক, কেটে দেখতে হবে। তো চলো এখন দুধ গরমটা বসিয়ে দিই, এদিকে কড়াইটা ভাতটাকে ওইদিকে নামিয়ে দিই, নিয়ে তারপরে বসাই। আর মাথায় সেই জন্য গামছাটা জড়িয়ে রেখে দিয়েছি, শ্যাম্পু করে জলটা হোক, তারপরে সেই খেয়ে দে, তারপর দুপুরে তখন আমি জ্বর ছাড়াবো। খাওয়া দাওয়া করে সব গুছিয়ে গেছে, যখন রেস্ট নেবো তখন চুলের জ্বর ছাড়াবো, তাছাড়া জ্বর ছাড়ানো এখন সময় নেই। তো চলো চট জলদি কাজগুলো সেরে নিই আমি। এদিকে চা হয়ে গেছে, তো চলো চাটা এখন ছেঁকে নিই। আর ওটা দুধটা গরম বসিয়ে দিলাম, গরম বসিয়ে দিয়ে তারপরে দেখলাম তাহলে চাটা ছেঁকে খেয়ে নিই আগে। তো এদিকে হাজব্যান্ড এখন ফোনে কথা বলছে, কারণ স্টুডেন্টদের সব পরীক্ষা চলছে কেবি, তো সেই জন্য পরীক্ষা বোধ দিয়ে এলো, নিয়ে এখন সব ফোন করেছে, তাই ফোনে কথা বলছে। তো চলো এখন জলদি চাটা ছেঁকে নিই। আর এদিকে আজকে তো যা রোদটা দিয়েছে, আমি সোয়েটার ফোয়েটারগুলো সব কেচে নিয়েছি, কোনো অসুবিধা নেই, শুকিয়ে যাবে। সোয়েটারটা না শুকালেও জামা কাপড়গুলো তো শুকাবে। চলো চাটা ছেঁকে দুজনে বসে খেয়ে নিই। চলো দুটো কাপে চা ছাকা হয়ে গেছে, এবার দুজনে বসে খেয়ে নিই, তারপরে বাকি রান্নাগুলো সারবো। তো চলো রান্না তো হয়ে গেছে, আর নিম বেগুনের জন্য বেগুনটা কাটছিলাম জানো, তো বেগুনটা একদম শুকিয়ে গেছে, আর খোসাটা এত মোটা, আর এর দিকটা, গোড়ার দিকটার থেকে ওপরের দিকে দেখছি বিচন বিচন, সেই জন্য আর নিম বেগুনটা করলাম না। আর আজকে দুদিন আবার পর পর নিমন্ত্রণ আছে বিয়ে বাড়ি, তো আজকে আছে, আজকে আমি আর যাবো না, কালকের বিয়েটাতে আমি যাব। আজকে আছে মেয়ের বিয়ে, তো হাজব্যান্ড আর মেয়ে যাবে রাতে ওরা, আর কালকে ছেলের বউ ভাত, তো সেই জন্য কালকে আমিও যাব, সবাই যাবে, তো আমরা তিনজনেই যাব। তো চলো, আর এদিকে দেখো বিছানাটাতে কিরম রোদ, রোদ দেখেছো এখন, এই জানলা দিয়ে দেখো এবার সাদা, কিচ্ছু দেখা যাচ্ছে না, একবারে এত রোদ। তো চলো এখন যাই, তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই। আর হাজব্যান্ড এখন বকর 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 বকর, টুটুদা এসে টুটুদাকে খেতে দিলাম, আর টুটুদার সঙ্গে এখন বকর 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 করে চলছে, গল্প করছে। তো আমি বারবার বলছি চানটা করে নাও, তো এখনও পর্যন্ত চান করতে ঢোকে না। তো চানটা করে নিলে তাহলে খাওয়া দাওয়াটা সেরে না হয়, কিন্তু না, শুনছে না, কী করবো এখন। চলো তোমাদের দেখিয়ে দিই, তারপরে কখন এখন চান করবে, তারপরে খাওয়া দাওয়া হবে। চলো তোমাদের রান্নাগুলো দেখাই। এই দেখো প্রথমেই দেখায় আলু সিদ্ধ, কারণ আজকে সেরকম কিছু করা হয়নি, সিদ্ধ ভাতই করা হয়েছে, কারণ যেহেতু ভোজ আছে বিয়ের, সেই জন্য নিমন্ত্রণ খেতে যাবে বলে আজকে বললো ডাল আলু সিদ্ধ ভাত করো। এখানে আলু সিদ্ধ আছে, এখানে ডাল আছে, মুসুরির ডাল, আর এ দেখো এক পিস মাছের ঝোল, মাছ আছে এক পিস, আর ঝোল আর আলু আছে। তো এই দুজনে ভাগ করে খেয়ে নেবো, মেয়ে তো আর এসে ভাত খাবে না। তো চলো, টুটুদা তো ডাল আলু সিদ্ধ দিয়ে খেয়েছে, টুটুদা তো মাছ ফাছ খাবে না। চলো আমাদের দুজনের জন্য যথেষ্ট। চলো এখন চান করার অপেক্ষায়। আর ওইদিকে কাপড় জামাগুলো সব মেরেছিলাম, সেগুলো সব উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে এলাম। তো চলো এখন গিয়ে আমি
চিরুনিটা পরিষ্কার করতে হবে, চিরুনিটা পরিষ্কার করে তারপরে খাওয়া দাওয়া করে জটগুলো ছাড়াবো চুলে। চলো, শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো সন্ধ্যে টন্ধে জ্বালা হলো, আর এদিকে মেয়ে বিয়ে বাড়ি যাওয়ার জন্য দেখো রেডি হয়ে গেছে। আর আমি চা বানালাম, এই যে চা নিয়ে বসেছি, হাজব্যান্ডকেও দিয়েছি আর টুটুদাকেও দেওয়া হয়েছে। আর হাজব্যান্ড এখন রেডি হয়নি পুরোপুরি, চা খাবে তারপরে রেডি হবে। আর মেয়ে এদিকে রেডি, মেয়ে এই কুর্তিটা পরেছে, হ্যাঁ কুর্তি পরেছে, আর এই যে এই কুর্তিটা আর লেগিংস পরেছে সাদা রঙের, আর ওই ব্যাগটা নিয়েছে। তো একটা গিফট নিয়ে এসছে, হ্যাঁ মেয়ে আর হাজব্যান্ড গিয়ে নিয়ে এসছে। তো এই যে কি হ্যাঙ্গার না কি বলে ওইটা এনেছে, আমিও দেখিনি, ওরা দুজনে গিয়ে নিয়ে এসছে, একদম প্যাকিং করে নিয়ে এসছে, সেই জন্য আর তোমাদেরকেও দেখাতে পাচ্ছি না, আমিও দেখতে পাচ্ছি না। তো এটাই নিয়ে যাবে। তো চলো এখন ওরা ভোজ টোজ খেয়ে আসুক, আর আমি ঘরে বসে বসে চাটা খাই। আর টুটুদাকে বলেছি রুটি বানাতে, টুটুদা রুটি বানাবে, তো বললাম আমার জন্য বানিয়ে নিই। তো চলো এখন চা খেয়ে নিই। হে দেখো হাজব্যান্ড আর মেয়ে রেডি, এবার ওরা এখন বিয়ে বাড়ি যাচ্ছে। চলো টাটা। তো চলো এখন আমি খাওয়া দাওয়া করবো, আর এদিকে হাজব্যান্ড আর মেয়ে বিয়ের ভোজ খেয়ে চলে এসছে, এসে হাজব্যান্ড পান চিবাচ্ছে, আর আমাকে এদিকে টুটুদা একটা রুটি দিয়ে দিয়েছে, আর এদিকে সবজি সবজি আর রুটি দিয়ে দিয়েছে। আমি এখন বসে বসে খেয়ে নিই, ওরা তো মনে করো ভোজ খেয়েছে, ভালো মন্দ খেয়েছে, আমি এখন রুটি রেখেছি, তোদের পেট ভর্তি, আমি এখন খাওয়া দাওয়াটা করি। আর আমি বসে বসে কি করব, কাজ করছিলাম। ওরা চলে গেল, তারপরে কালকেও যেহেতু বিয়ে বাড়ি আছে, তো বিয়ে বাড়িতে তো শাড়ি পরে যেতে হবে, সেই জন্য শাড়ি সব রেডি করে ব্লাউজগুলো রেডি করে সব রাখলাম। তো চলো এখন আর দেরি করবো না, খাওয়া দাওয়াটা সারি। এই যে দেখিয়ে দিলাম রুটি আর তরকারি, চলো এখন খেয়ে নিই আমি।